রাজনৈতিক বাজে প্র্যাকটিসের সুযোগ থাকবে না, সুপিরিয়র প্ল্যাটফর্মের চান্দাবাহী কাউকে সেবাদাস বানানোর সুযোগ থাকবে না, কিংবা হচ্ছে মানে ভাড়াটিয়া লোক দিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না। শিক্ষার্থীরা যাদের এক্স্যাক্টলি রাইটটা প্র্যাকটিস করতে পারবে, এমনটাই ডাকসু চাই। ভিন্ন প্রেক্ষাপটে এবারে ডাকসু ইলেকশন আপনারা কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এবার যেহেতু অনেকগুলো রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করবে, আর পুরো নিরাপত্তা ইস্যুস আপনাদের কাছে মনে হয়? এটা বেশ কম্পিটিটিভ হবে এবারের ডাকসু, বেশ কম্পিটিটিভ হবে, কারণ এখানে এটা ইতিবাচক, কারণ প্রত্যেকে সমানভাবে কাজ করতে পারছে, সমানভাবে তাদের স্পেস আছে, কোনো ধরনের এখানে পরিবেশের সংকীর্ণতা নাই। আবার একই সাথে গভর্নমেন্টও হচ্ছে ইন্টারিম পিরিয়ড, যেহেতু কোনো দলের না প্রশাসনটা, ইউনিভার্সিটি প্রশাসন যেহেতু কোনো দলের না, আবার কোনো হলে কোনো দলের আধিপত্য নাই, সব হল হচ্ছে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিজম থেকে মুক্ত। রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা থাকে, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিজম হয় মধুর ক্যান্টিন কেন্দ্রিক, টিএসসি কেন্দ্রিক হলগুলোতে শুধুমাত্র স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক কর্মসূচি হয়, পলিটিক্যাল অ্যাক্টিভিজম ওখানে নাই, যে কারণে শিক্ষার্থীরা তাদের মতটা খুব ভালোভাবে পেশ করতে পারছে। আমাদের কমিটমেন্ট তো এটা যে আমাদের অ্যাক্টিভিজমগুলো টিএসসি মধুর ক্যান্টিন কেন্দ্রিক হবে, আর আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারমূলক স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেড, হয়তো শিক্ষার্থীরা যেখানে থাকে সেখানে হতে পারে। তো এর মধ্যে দিয়ে যেটা হবে, কম্পিটিশনটা খুব দারুণ হবে, এটা বিশ্বাস করছি। কে জিতবে, কে হারবে, কতটুকু উঠবে, এটা মানে ম্যাপিং করা খুবই ডিফিকাল্ট। আর নিরাপত্তার ইস্যু শিক্ষার্থীরা যেহেতু ডাকসুটা চায় এবং তারাই মেন সেফগার্ড, এরা নিরাপত্তার কোনো ক্রাইসিস আমি দেখছি না। কেউ যদি নিরাপত্তা নষ্ট করতে চায়, শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি, এবং শিক্ষার্থীরা অলরেডি করেছেও। ছাত্রলীগের মতো ভয়াবহ ফেসিবাদকে ক্যাম্পাস থেকে তাড়িয়েছে, পারবে না। ছাত্র শিবির অনেকদিন পরে ডাকসুতে অংশ নিচ্ছে, আপনারা কি অঙ্গীকার দিবেন শিক্ষার্থীদের? এটা আমরা তফসিলের যে টাইমটাতে আছে প্রার্থীরা কনফার্ম করা এবং প্রত্যাহার করা, সেই টাইমটাতে প্রার্থীরা কনফার্মের সময় আমরা একসাথে ইশতেহারটাও আমরা জানাবো ক্লিয়ার। জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে? যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেটা অপেক্ষা করছি। আর প্রার্থী কে হবে না হবে সেটা ওই যে বললাম, প্রার্থীরা প্রত্যাহার এবং প্রার্থীরা জমাদানের যে সময়, ওই সময়ের আগে বলা ডিফিকাল্ট হচ্ছে। আমরা টেবিল ওয়ার্ক করছি, ফিল্ড লেভেলে ওয়ার্ক করছি, একটা পর্যায়ে গিয়ে আমরা অ্যানাউন্স করবো।